চট্টগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের শিশু বাচ্চাদের বিভিন্নভাবে প্রভাবিত করে এবং তাদের ব্যবহার করে দোকানের মালামাল আত্মসাৎ করছে একটি দুষ্কৃতিকারী চক্র। সক্রিয় এই চক্রটি বিভিন্নভাবে শিশু বাচ্চাদের ব্যবহার করে ধোঁকা দিচ্ছে সাধারণ মানুষদের। বৃহস্পতিবার ভেলুয়ার দিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী মোসাম্মদ পিমা প্রতিদিনের মতোই তার মায়ের সাথে স্কুলে আসে। পিমাকে স্কুলে দিয়ে তার মা চলে গেলে দুষ্কৃতিকারী চক্রের একটি মহিলা পিমাকে তার মায়ের কথা বলে কাপড়ের দোকানে নিয়ে যায়। সেখানে দোকানির কাছে পিমাকে বসিয়ে রেখে টাকা নিয়ে আসার কথা বলে কাপড় নিয়ে চলে যায় মহিলাটি। আমরা তো ধরেন 10টা বাজে 9টা বাজে আইনা স্কুলে দিয়ে যাই, তো ধরেন হিয়ারা ক্লাস উঠে গেলে আমরা আবার ধরেন আয়া করি বাসা দাঁড়ে ছুটি দেয় 12টা বাজে, 10 মিনিট আগে আমরা বাইরে আয়া আবার ওরা লই যাই। এরকম করে আজ আবার আমার মেয়েরে পাঠাইছি, মেয়ে 14 বছর ক্লাস ছুটি হয়ে গেছে, ব্যাগ ফুলাইন বাইরে আইছে বাইরে নো পরে স্কুলে যায় উঠছে, উঠে যায় কেউ নাই। তোমার আম্মুর এখানে কাপড় আছে, এই কাপড়গুলো নিতে যাবো, চলো। তারপর তোমার ব্যাগের ভিতরে রাখি দিয়ে বেডরুম করে আনছে। কিছুদিন পূর্বেও অন্য একটি দোকান থেকে এভাবে মালামাল আত্মসাৎ করেছে দুষ্কৃতিকারী চক্রটি বলে অভিযোগ করেন বিক্রেতা। গত কিছুদিন আগে এরকম একটা ঘটনা ঘটছে চৌমুনিতে। একটা বাচ্চারে বসায় রেখে 5,000 টাকার বাজার করছে। বাজার করার পরে বলতেছে যে বাচ্চা বসুক, আমি টাকা নিয়ে আসি। ওইরকম বলে যে গেছে, আর খবর নাই। সকলকে সজাগ ও সচেতন থেকে পুলিশ প্রশাসনকে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে বলেন স্থানীয় কাউন্সিলর। নার্সারি শিশু একটা মেয়ে অন্য একটা মহিলা গার্জেন সেজে মেয়েটাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওইখানে মেয়েটাকে কাপড়ের দোকানে অর্থাৎ সিলের দোকানে রাখি মেয়ে নিজের মেয়ে বলে 2,000 টাকার মাল নিয়ে চলে গেছে। পরবর্তীতে মেয়ে ওখানে বেলায় চলে গেছে। আজকের থেকে 5.5-6 দিন আগে এই সরাইপাড়া পোস্টারবার স্কুল থেকে 2টা মেয়ে আনি 4,000 টাকার মাল নিয়ে চলে গেছে। এরপরে একই ঘটনা ঘটছে। আমি গার্জেনদের উদ্দেশ্যে বলবো, গার্জেনরা যেন ছেলে মেয়েদের ব্যাপারে খেয়াল লাগে এবং খবর লাগে, এবং শিক্ষকদের উদ্দেশ্যে বলবো শিক্ষকরা যেন গার্জেন ছাড়া ছেলে মেয়ে যেন ছাড় না দেয়। স্কুলে একটা চক্র বেরিয়েছে, এই চক্রটাকে ধরার জন্য প্রশাসনের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি।